সুধী দর্শকবৃন্দ, আমার আজকের ভিডিওতে আমি ভারতের বিশিষ্ট লেখক খুশবন্ত সিং তার দি ভিন্টেজ সর্দার বইয়ে মার্ক্সও নয় ঈশ্বরও নয় এ বিষয়ক যে প্রবন্ধটি লিখেছেন সেটি আমি আজকের ভিডিওতে বলবো। ঈশ্বর এবং কার্ল মার্কস দুজনেই আমাকে হতাশ করেছেন। মার্কসের সকল লেখা আমি পড়িনি। আমার সন্দেহ যে মার্ক্সবাদী বলে দাবিদার খুব বেশি সংখ্যক লোক পড়েছে কিনা, কিংবা সকল ধর্মীয় গ্রন্থে ঈশ্বরের প্রতি যে প্রশংসা বর্ষণ করা হয়েছে সেগুলোও আমি সব পাঠ করিনি। কার্ল মার্কসের বিষয়ে আমার একই বক্তব্য, যার মৃত্যু শতবার্ষিকী বিশ্বজুড়ে পালিত হলো গত 14ই মার্চ। আমি তার দাস ক্যাপিটাল পড়ার চেষ্টা করে দেখেছি, অত্যন্ত গুরুতর শব্দাবলিতে ভরপুর। সে কারণে আমাকে আমার গুরু হ্যারল্ড লাস্কির মার্কস এবং অন্যান্য মার্ক্সীয় সাহিত্য সম্পর্কে যা বলেছেন এবং দাস ক্যাপিটালের সারাংশ পড়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। মার্কস একজন নাস্তিক ছিলেন এবং ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করেছেন। যারা বিশ্বাস করেন যে ঈশ্বর আছেন, মার্কস তাদের মতোই ভুলের মধ্যে ছিলেন। তার চাইতে অজ্ঞেয়বাদীরা একটি নমনীয় পথ গ্রহণ করেছে যে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না তারা তা জানে না। মার্কস যথার্থই বলেছেন যে ধর্ম জনগণের জন্য আফিম। এখন মার্ক্সবাদই খোদ একটি ধর্মে পরিণত হয়েছে, যাকে ভন স্টেইন নামে এক রাজনৈতিক দার্শনিক গর্ধবের আফিম বলে মন্তব্য করেছেন। ধর্মের অস্তিত্ব শেষ হয়ে যাবে বলে মার্ক্সের বিশ্বাসও ভুল ছিল। ধর্মের অবলুপ্তির চাইতে বরং সারা বিশ্বে ধর্ম তার নিজস্ব ও প্রবল শক্তি নিয়ে আবার ফিরে এসেছে। মার্ক্স অন্যান্য অনেক বিষয়ে ভুল করেছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে শ্রেণী সংগ্রামের মাধ্যমে পুঁজিবাদের পতন ঘটবে এবং বিজয় লাভ করবে প্রলেতারিয়েত শক্তি। তিনি বিশ্বের শ্রমজীবী মানুষকে পুঁজিবাদের বিরুদ্ধে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন, কারণ দাসত্বের শৃঙ্খল ছাড়া তাদের হারানোর আর কিছু নেই। তিনি প্রলেতারিয়েত একনায়কত্বের ভবিষ্যৎবাণী করেছিলেন, যে রাষ্ট্র আর সর্বময় ক্ষমতার অধিকারী থাকবে না। তার ভবিষ্যৎবাণীর কোনোটাই পরিপূর্ণ হয়নি। বহু রাষ্ট্রে পুঁজিবাদ সুদৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। ব্যক্তি মালিকানায় পরিচালিত প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের চাইতে দক্ষতার সাথে পরিচালিত হয় বলে প্রমাণিত। শ্রমিকের সাথে আচরণের ক্ষেত্রে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান অধিকতর সদয়। পুঁজিবাদী রাষ্ট্রগুলোতে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন গঠন এবং তাদের অধিকার আদায়ের জন্য ধর্মঘট করার বিষয়ে স্বাধীন, কিন্তু কমিউনিস্ট দেশগুলোতে এসব ক্ষেত্রে তারা স্বাধীন নয়। শ্রমজীবী মানুষের স্বর্গে মার্ক্সীয় স্বপ্নের করুণ পরিণতির জাজ্বল্যমান সাক্ষ্য পোল্যান্ডের সলিডারিটি, যা সুখের স্বপ্ন থেকে দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। কমিউনিস্ট দেশগুলোতে কি রাষ্ট্র ক্ষমতাহীন হয়ে গেছে? কোথাও হয়নি। অধিকাংশ কমিউনিস্ট রাষ্ট্র হিটলারের জার্মানির মতো একনায়কতান্ত্রিক। তাদের বন্দি শিবিরে বন্দীদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়। কমিউনিস্টদের পিতৃভূমি সোভিয়েত রাশিয়ায় জাতিগত সংখ্যালঘুদের উপর হিটলারের অধীন জার্মানির ইহুদিদের মতোই বৈষম্যমূলক আচরণ করা হয়। বর্তমান বিশ্বে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক বিভিন্ন দেশকে গিলে ফেলার রেকর্ড আর কোনো দেশের নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বাল্টিক রাষ্ট্রসমূহ ও পোল্যান্ডকে সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে এনে দিয়েছে। চেকোস্লোভাকিয়া ও হাঙ্গেরির স্বাধীনচেতা আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। 3 বছর আগে কোনো প্ররোচনা বা অজুহাত ছাড়াই সোভিয়েতরা আফগানিস্তান দখল করেছে এবং সকল বাস্তব কারণে তার ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। বেচারি মার্কস, যিনি জন্মগ্রহণ করেছিলেন ইহুদি হিসেবে, নিশ্চয়ই তিনি এসব দেখে কবরে পাশ ফিরে শুয়েছেন। যা হোক, তার উদ্দেশ্যে একথা বলতেই হবে যে শ্রমিকদের শোষণ করার বিরুদ্ধে তিনি বিশ্ব বিবেককে জাগ্রত করেছিলেন। সকল নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করার প্রয়োজনীয়তা এবং উৎপাদনের কাঠামোর নিয়ন্ত্রণ জনগণের হাতে দেওয়ার কথা বলেছিলেন।
মার্ক্সবাদীরাই কার্ল মার্ক্সের বদনামের জন্য দায়ী। তারাই কাজে ফাঁকি দিয়ে কামচোর হিসেবে কুখ্যাতি অর্জন করেছে। উইল রজার্স যথার্থই মন্তব্য করেছেন যে কমিউনিস্টরা যে দৃঢ়তার সাথে কথা বলে একইভাবে তারা যদি কাজ করত তাহলে বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সরকার তারাই গড়তে পারত। কিন্তু তারা তাদের তত্ত্বের 1/3 প্রয়োগ আর 2/3 ব্যাখ্যা করে কাটায়। একজন কমিউনিস্ট সম্পর্কে এবেনেজার এলিয়ট বলেছেন, কমিউনিস্ট কি? যে অসম উপার্জনের সমান বিভাজনের কথা বলে আলস্যে কাটায়, অথবা তাল গোল পাকায়, অথবা ইচ্ছে হলে দুটোই করে, নিজের পেনির বদলে আপনার শিলিং পকেটস্থ করে। সুধী দর্শকবৃন্দ, আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।